নমস্কার। আমাদের আজকের গল্প মধ্যরাতের বাঁশি। চাঁদের আলোয় ডুবে আছে ছোট্ট একটা গ্রাম। চারিদিকে নিস্তব্ধতা, মাঝে মাঝে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। দূরে গাছের ডাল নড়ে উঠলে মনে হয় যেন অন্ধকারের ভেতর কেউ ফিস ফিস করে কথা বলছে। গ্রামের একেবারে শেষ প্রান্তে, যেখানে কাঁচা রাস্তা হঠাৎ করেই জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে, সেখানেই দাঁড়িয়ে আছে একটা পুরনো বাগান বাড়ি। বাড়িটা একসময় খুব সুন্দর ছিল। সামনে বড় বাগান, লোহার গেট, লম্বা বারান্দা আর উঁচু ছাদ। কিন্তু এখন সব কিছু বদলে গেছে। গেটটা মরচে পড়ে লাল হয়ে গেছে, দেওয়ালে শ্যাওলা জমেছে, আর আগাছা পুরো পথ ঢেকে ফেলেছে। বাড়িটার দিকে তাকালেই মনে হয় যেন সময় এখানে থেমে আছে। গ্রামের মানুষ এই জায়গাটাকে এড়িয়ে চলে, কারণ তারা বলে গভীর রাতে ওই বাড়ি থেকে মাঝে মাঝেই বাঁশির সুর ভেসে আসে। সুরটা অদ্ভুত, খুব ধীর, খুব বিষণ্ণ। শুনলে মনে হয় কেউ যেন অনেক দূর থেকে কাউকে খুঁজে ওই সুরে ডাকছে। এই গল্পের শুরু অনেক বছর আগে। সেই সময় এই বাড়িতে থাকতো মল্লিক পরিবার। তারা ছিল এই গ্রামের সবচেয়ে ধনী পরিবার। বাড়িতে সব সময় লোকজনের ভিড় লেগে থাকতো। বড় বড় উৎসব হতো, অতিথিরা আসতো, আর সন্ধে হলেই পুরো বাড়ি আলোয় ভরে উঠত। কিন্তু এই পরিবারের মধ্যে একজন ছিল একটু আলাদা। তার নাম ছিল অরিন্দম। অরিন্দম খুব চুপচাপ স্বভাবের ছেলে ছিল। অন্য ছেলেদের মতো অত খেলাধুলা বা হইচই করতে তার ভালো লাগতো না। তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল একটা বাঁশি। বাগানের এক কোণে একটা পুরনো আম গাছ ছিল। অরিন্দম প্রায়ই সেখানে বসে বাঁশি বাজাতো। তার সুর এতই সুন্দর যে গ্রামের অনেক মানুষ শুধু সেই সুর শোনার জন্য দূর থেকে এসে দাঁড়িয়ে থাকতো। বাতাসে তখন শুধু সেই বাঁশির সুর ভেসে বেড়াতো। কেউ কেউ বলতো অরিন্দমের সুরে একটা অদ্ভুত দুঃখ লুকিয়ে আছে। কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। সেদিন রাতে অরিন্দম নাকি একটা নতুন সুর বানাচ্ছিল। তার ঘরের জানলা খোলা ছিল, আর ঘরের ভেতর থেকে বাঁশির সুর ভেসে আসছিল। সেই সুর অনেক রাত পর্যন্ত চলেছিল। তারপর হঠাৎ করেই সুরটা থেমে যায়। পরদিন সকালে বাড়ির লোকেরা দরজা খুলে দেখে ঘর খালি, অরিন্দম নেই। তার বিছানা অগোছালো, জানলা খোলা, আর মেঝের ওপরে পড়ে আছে তার বাঁশি। সেই দিন থেকে অরিন্দমকে আর কেউ কখনো দেখেনি। অনেক খোঁজা হয়েছিল গ্রামের পুকুর, নদী, জঙ্গল, সব জায়গায়, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। কয়েক মাসের মধ্যেই মল্লিক পরিবার সেই বাড়ি ছেড়ে চলে যায়। তারপর ধীরে ধীরে বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়ে। কিন্তু কিছুদিন পরেই গ্রামের কিছু মানুষ অদ্ভুত একটা ঘটনা লক্ষ্য করল। গভীর রাতে যখন চারদিক একদম নীরব, তখন মাঝে মাঝেই সেই পুরনো বাড়ি থেকে বাঁশির সুর ভেসে আসে। সেই একই বিষণ্ণ সুর, যেন কেউ এখনো সেখানে বসে বাঁশি বাজাচ্ছে। বছরের পর বছর এই গল্প গ্রামে ছড়িয়ে পড়েছে। কেউ সেই বাড়ির কাছে যেতে চায় না, কিন্তু একজন ছিল যে এই গল্পে ভয় পেত না। তার নাম রুদ্র। রুদ্র এই গ্রামেরই ছেলে, বয়স প্রায় 17। তার চোখে সব সময় কৌতূহল। ছোটবেলা থেকেই সে বাঁশি বাজাতে ভালোবাসে। তার দাদু তাকে শিখিয়েছিলেন। দাদু বলতেন, বাঁশি শুধু একটা যন্ত্র নয়, এর ভেতরে মানুষের মনের সুর লুকিয়ে থাকে। রুদ্র সেই কথাটা খুব মনে রাখত। সে প্রায় সন্ধ্যার পরে অন্ধকারে নদীর পাড়ে বসে বাঁশি বাজাতো। কিন্তু কয়েকদিন ধরে সে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছিল। যখনই সে বাঁশি বাজায়, মাঝে মাঝে দূর থেকে আরেকটা সুর ভেসে আসে। সেই সুর তার নিজের বাজানোর মতো নয়, বরং আরো পুরনো, আরো গভীর। আর সেই সুর সবসময় আসতো গ্রামের শেষ প্রান্তের দিক থেকে, মল্লিকদের বাগান বাড়ির দিক থেকে। প্রথমে রুদ্র ভেবেছিল এটা তার কল্পনা, কিন্তু একটাতে সে স্পষ্ট শুনতে পেল দূরে কেউ যেন তার বাজনার সাথে সুর মিলিয়ে বাঁশি বাজাচ্ছে। সেই মুহূর্তে তার শরীরে কাঁটা দিয়ে উঠেছিল, কিন্তু ভয় পাওয়ার বদলে তার কৌতূহল আরো বেড়ে গেল। এক সন্ধ্যায় সে কয়েকজন বয়স্ক লোকের সাথে বসেছিল। তারা পুরনো দিনের গল্প করছিল। হঠাৎ একজন বলল, মল্লিকদের বাড়ির কথা জানিস তো? রুদ্র মাথা নাড়ল। লোকটা বলল, অনেক বছর আগে অরিন্দম নামে একটা ছেলে ছিল।
সে এমন বাঁশি বাজাতো যে মানুষ মুগ্ধ হয়ে শুনতো, কিন্তু হঠাৎই এক রাতে সে হারিয়ে যায়। রুদ্র হাসতে হাসতে বলল, হুম। আর তারপর থেকে তার ভূতে বাঁশি বাজায়, তাই তো? লোকটা একটু চুপ করে রইল। তারপর বলল, কেউ জানে না, কিন্তু অনেকেই সেই সুরটা শুনেছে। সেই রাতেই রুদ্র সিদ্ধান্ত নিল সে নিজে গিয়ে দেখবে। রাত তখন প্রায় 12টা। চাঁদের আলোয় গ্রামটা অদ্ভুত সুন্দর। রুদ্র একটা টর্চ আর নিজের বাঁশিটা নিয়ে বেরিয়ে পড়ল। কাঁচা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সে গ্রামের শেষ প্রান্তে পৌঁছালো। সামনে দাঁড়িয়ে আছে সেই পুরনো বাগান বাড়ি। চাঁদের আলোয় বাড়িটা আরো রহস্যময় লাগছে। ভাঙা গেটটা বাতাসে একটু নড়ছে। রুদ্র ধীরে গেট ঠেলে ভেতরে ঢুকলো। লোহার শব্দটা রাতের নীরবতায় অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হয়ে উঠল। ভেতরের বাতাস ঠান্ডা, মনে হচ্ছে বহু বছর যেন এখানে কেউ আসেনি। রুদ্র টর্চের আলো ফেলতে ফেলতে বাড়ির ভেতরে ঢুকলো। মেঝেতে পুরো ধুলো, দেওয়ালে পুরনো একটা ছবি ঝুলছে। হঠাৎ সে একটা ছবির সামনে থামলো। ছবিতে একটা ছেলের মুখ আর হাতে একটা বাঁশি। ছবির নিচে লেখা অরিন্দম মল্লিক। রুদ্র ছবিটার দিকে তাকিয়ে থাকতেই হঠাৎ দূর থেকে ভেসে এলো একটা বাঁশির সুর। সেই একই সুর, ধীর, গভীর, বিষণ্ণ। রুদ্রর বুক ধকধক করে উঠল। সে ধীরে ধীরে সেই সুরের দিকে এগোতে লাগলো। বাড়ির পেছনের দিকে একটা ছোট্ট ঘর, দরজাটা আধখোলা, ভেতরটা অন্ধকার। রুদ্র দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখল ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের চেয়ার, আর চেয়ারের ওপর রাখা একটা বাঁশি। আর হঠাৎই সেই বাঁশিটা নিজে নিজে বাজতে শুরু করে দিল। ঘরটা বিষণ্ণ সুরে ভরে গেল। রুদ্র নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই অন্ধকারের কোণ থেকে একটা কণ্ঠ ভেসে এলো। আজ অনেকদিন পর এই বাড়িতে কেউ এলো। রুদ্র ঘুরে তাকালো। অন্ধকারের মধ্যে ধীরে ধীরে একটা ছেলের অবয়ব দেখা গেল। ফ্যাকাশে মুখ, এলোমেলো চুল, চোখে অদ্ভুত শূন্যতা। সে ধীরে বলল, তুমি বাঁশি বাজাও? রুদ্র কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ। ছেলেটা হালকা হাসল। আমিও বাজাতাম। রুদ্র বুঝতে পারল এটাই অরিন্দম। অরিন্দম ধীরে ধীরে বাঁশিটা রুদ্রর দিকে বাড়িয়ে দিল। আমার শেষ সুরটা এখনো শেষ হয়নি, তুমি সেটা শেষ করে দেবে? রুদ্র কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বাঁশিটা হাতে নিল। অরিন্দম একটা সুর গুনগুন করতে লাগলো। রুদ্র সেই সুরটা বাঁশিতে বাজানোর চেষ্টা করল। ধীরে ধীরে সুরটা সম্পূর্ণ হয়ে উঠল। সেই মুহূর্তে যেন পুরো বাড়িটা কেঁপে উঠল। বাতাস জোরে বইতে লাগলো। অরিন্দম চোখ বন্ধ করে দাঁড়িয়ে। সুরটা শেষ হতেই সে শান্তভাবে হাসল। ধন্যবাদ। তার শরীরটা ধীরে ধীরে কুয়াশার মতো মিলিয়ে যেতে লাগলো। রুদ্র চমকে উঠল। তুমি কোথায় যাচ্ছ? অরিন্দমের কণ্ঠ ভেসে এলো। এইবার আমার সুর শেষ হলো। কিছুক্ষণ পর ঘরটা আবার নিঃশব্দ। রুদ্র একা দাঁড়িয়ে। সেই রাতের পর থেকে গ্রামের মানুষ বলে মল্লিকদের বাগান বাড়ি থেকে আর কখনো সেই রহস্যময় বাঁশির সুর শোনা যায় না। কিন্তু মাঝে মাঝে গভীর রাতে যখন রুদ্র বাঁশি বাজায়, তার সুরের সাথে ধীরে ধীরে মিশে যায় আরেকটা সুর, অদৃশ্য, শান্ত, যেন কেউ দূর থেকে তাকে এখনো সঙ্গ দিচ্ছে। কারণ কিছু সুর সত্যিই কখনো শেষ হয় না। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।